প্রথমে ৩-৪ জন লোক পাওয়া যায়, এরপরে খুতবার শেষের দিকে পুরা মসজিদ ভর্তি হয়ে গেল। প্রায় বলা হয় কোন মসজিদে 1 লাইন 2 লাইন। তাহলে ওই যে যারা বলে ওয়াজ মাহফিল করে কি লাভ, এইসব তাফসিরুল কোরআন মাহফিল করে কি লাভ, কয়টা মানুষ হেদায়েত হয়? তাহলে এবার খতিব সাহেবরা যদি বলে যে আমি তো বহুতবার বললাম, অনেক দিন থেকে বলে আসতেছি যে আপনারা একটু খুতবার আগে আসবেন, কিন্তু কয়জন মানুষ শোনে? মানুষ তো এই কথা শুনতেছে না, তাহলে কি খুতবা বন্ধ করে দিবে খতিব সাহেব? এবার তাদের যুক্তি অনুযায়ী যদি বলা যায় যে প্রায় যেহেতু এই কথা বলা হয়, মানুষ হেদায়েত হচ্ছে না খুতবা দিয়ে, তো খুতবা দেওয়ার দরকার নাই, থাক, যে যে আসবে জোহরের নামাজের মতো নামাজ পড়ে চলে যাবে। হবে? ইমানদার থাকবে, মুসলিম থাকবে সে? আল্লাহর ফরজ বিধানকে অগ্রাহ্য করলে সে কি পাপিষ্ট হবে এবং জাহান্নামে যাবে, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা বলি মসজিদের খুতবা আছে যেমন থাকবে, যতদিন দুনিয়া থাকবে, যতদিন কিয়ামত হবে না, কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ততদিন পর্যন্ত জুমার খুতবা হবে। মানুষ হেদায়েত হোক আর না হোক, জুমার খুতবা চলতেই থাকবে। এলাকার সমস্ত মানুষকে আপনাকে হেদায়েত করা লাগবে, কেননা হেদায়েতের চাবিকাঠি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ বলেন, নবী হে, ওগো দয়ার নবী, আপনার দায়িত্ব হলো ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনার দায়িত্ব হলো নসিহত করা, উপদেশ দেওয়া। আপনার দায়িত্ব এটা নয় মানুষকে জোরপূর্বক টেনে হিচড়ে আপনার ধরে আপনি সেই বিধানের কথাগুলি প্রচার করুন। মানুষ হেদায়েত হোক আর না হোক, আপনার দায়িত্ব হচ্ছে প্রচার করা। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বহীন ভাষায় বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ভালোবাসেন আপনি তাকে হেদায়েত করতে পারবেন না। আমি আল্লাহ যাকে হেদায়েত দিব সে হেদায়েত প্রাপ্ত হবে, অন্যথায় আপনি কাউকে হেদায়েত করতে পারবেন না। তাহলে ওই লোকগুলার কথা কি টিকলো যারা বলে ওয়াজ মাহফিল করে কয়টা মানুষ হেদায়েত হচ্ছে? এখন যদি বলি কোরআন হাদিসের দলিল দিয়ে যদি বলা হয়, তাহলে বুঝতে পারবেন কথায় কথা বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজ মাহফিল করে ওই লোকগুলা হেদায়েত হয়, ওই লোকগুলার ঈমান বাড়ে যেই লোকগুলা হচ্ছে মুমিন। যেই লোকগুলা কি মুমিন হবে, যেই লোকগুলা আল্লাহকে ভয় করবে, তারা ওয়াজ মাহফিল শুনে তাদের উপকারে আসবে, তারা হেদায়েত হবে, বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'লার মধ্যে উল্লেখ করে বলেন, ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহ বলেন, নবী হে আপনি ওয়াজ করুন, বক্তৃতা দিন, নসিহত করুন, কেননা ওয়াজ নসিহত করলে যারা মুমিন আছে তারা তাদের উপকারে আসবে। আল্লাহ এই কথাটা অন্য আরেকটা আয়াতে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি উপদেশ দিন, ওয়াজ করুন, নসিহত করুন, কেননা
ওয়াজ নসিহত যারা মুমিনা হবে তাদের উপকারে আসবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কিরিন নাফাতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। ওসিরাই যারা আল্লাহকে ভয় করে তারাই কেবল ওয়াজ নসিহত শুনবে। যার দিলে আল্লাহর ভয় নাই, যার দিলে কবরের ভয় নাই, মৌতের ভয় নাই, হাসরের ময়দানের ভয় নাই, যার দিলে ফুলসিরাত পার হওয়ার ভয় নাই, যে ফুলসিরাত এত ধারালো ছুরির মতো যে আপনার সেখানে জাহান্নামীরা কেটে ছিঁড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, যাদের দিলে জাহান্নামের শাস্তির ভয় নাই, তারা ওয়াজ নসিহত শুনবে না। আল্লাহ বলেন এই লোকগুলাই বলবে যে ওয়াজ নসিহত করে কোনো ফায়দা নাই, যেহেতু তাহলে ওয়াজ নসিহত করা দরকার নাই। আর একটু সামনে অগ্রসর হয়ে যদি আমরা কোরআন থেকে দলিল দিয়া বলি যে এই লোকগুলা কারা, এরা কাদের অনুসারী, কাদের বংশধর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা কাফের মুশরিক তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ শুনতে দিও না, কোরআনের আলোচনা হতে দিও না। কেননা হাযাল কোরআন মানে এই কোরআনের আলোচনা হতে দিও না। কেননা এই কোরআনের আলোচনা হলে মানুষ দলে দলে আল্লাহর দিকে চলে যাবে, মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, মানুষ ঈমানদার হয়ে যাবে। মানুষ যদি ঈমানদার হয়ে যায়, দলে দলে আল্লাহর দলে যদি যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের দলে তো আর লোক থাকবে না, আমরা আর ক্ষমতায় টিকতে পারবো না। তাই কাফের মুশরিকদের চরিত্র হলো কোরআনের আলোচনা কিভাবে বন্ধ করা যায় 144 ধারা জারি করে, হট্টগোল করে, আপনার ক্রিমিনালি করে, আপনার গ্রাম্য ভাষায় বলা হয় ক্রিমিনালি করে কিভাবে ওয়াজ মাহফিল গুলো বন্ধ করা যায়, তারা সদা সর্বদা সব সময় এই চিন্তা ফিকিরে মগ্ন থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন এই চরিত্রগুলা হলো মক্কার কাফের মুশরিকদের। আল্লাহর নবী যখন ঈমানের দাওয়াত দিতেছিলেন, কালেমার দাওয়াত দিতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহর নবী যখন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের অর্থে কোনো মাবুদ নাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই। এই কথার যদি তোমরা সাক্ষ্য দিতে পারো, এই কথা যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে তুফলিহুন, তোমরাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই তাফসিরুল কোরআন মাহফিলের দরকার আছে না নাই? ওই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? তাহলে এই ওয়াজ মাহফিল করে কাদের উপকারে আসবে? যারা মুমিন, মুত্তাকি, পরহেজগার হবে, যাদের দিলে আল্লাহর ভয় আছে, তাদের উপকারে আসবে। আর একটা কথা বলি, আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য 2টা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, জান্নাতুন মানে একটা জান্নাত, আর জান্নাতান মানে 2টা জান্নাত আল্লাহ তার জন্য প্রস্তুত করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকের আলোচনা যারা আমরা এখানে শুনতে এসেছি, তারা আমরা ভালো নিয়তে এসেছি, তাই না? যাতে এখান থেকে কোরআন হাদিসের কিছু কথা শোনার পরে আমরা সেই কথাগুলো আমরা আমলের জিন্দেগিতে নিয়ে দুনিয়ার জীবনে আমরা আমল করতে পারি, এই নিয়তে এসেছি না?
যাদের নিয়ত হবে এই, তারা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার উদ্দেশ্য খারাপ থাকে, ক্রিমিনালি করা থাকে, যে সুযোগ পাইলেই মাইক কাড়িয়ে নিব, আছে না নাই? এমন প্রায় ওয়াজ মাহফিলগুলোতে এরকম হচ্ছে। রাজশাহী বাঘাতে আমাদের এক দিনী ভাই শাইখ রফিকুল ইসলাম বিন সাইদ হাফিজাহুল্লাহ, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় বন্ধু মানুষ, তিনি সেখানে ওয়াজ করতে গিয়েছিলেন। শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সেখানে তাকে এমন ভাবে তার মাইক কেড়ে নিয়ে তার উপরে এমন ভাবে হামলা করা হলো যে তাকে জখম পর্যন্ত করা হয়েছে, তাকে প্রহার পর্যন্ত করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই জায়গায় যারা কবর পূজারী ছিল, মাজার পূজারী, মাজারের বিরুদ্ধে, কবর পূজার বিরুদ্ধে, কবরে সেজদা দেয় এমন লোক বাংলাদেশে আছে না? কবরে গিয়ে আপনার সন্তান চায় এমন লোক আছে না? এদের বিরুদ্ধে কথা বলায় তারা তার উপরে চড়াও হয়ে সেই মাহফিলটা তারা একেবারে পণ্ড করে দিয়েছে এবং তার উপরে ইট পাটকেল দিয়ে তাকে ঢেলে তার মাথা পর্যন্ত ফাটিয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে এরকম কি করা ঠিক? হতে পারে আপনার মতের একটু বিপরীত হতে পারে, স্বাভাবিক, কিন্তু না, তাদের উদ্দেশ্য সেটা নয়। তাদের উদ্দেশ্য হলো তাকে হত্যা করা। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যাকে হায়াত দিয়েছেন দুনিয়াতে, তাকে কেউ হত্যা করতে পারবে? আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সেই শরীফ ওসমান হাদি ভাই, তাকে কিভাবে হত্যা করার জন্য তার মাথায় গুলি করা হলো, আজও পর্যন্ত সে বেঁচে আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করব। এই জন্য যে আমরা যতটুকু জানি ছেলেটা ভালো, দেশের স্বার্থে সে চাই, মানে দেশের ভালো চেয়েছিল। আমরা জানি সে একজন আল্লাহওয়ালা লোক ছিল। আল্লাহ ছাড়া সে কিছু বুঝতো না, মানতো না। আল্লাহ ছাড়া সে কাউকে ভয় করতো না। তার এই যে ভিডিওগুলো, কথাগুলো শুনে আমরা চিন্তা ভাবনা করে দেখেছি যে না, ছেলেটা আসলেই ভালো, একজন ধার্মিক ছেলে। তো তাকে মারার জন্য দেখেন মাথায় গুলি করা হলো, অথচ আল্লাহ তার হায়াত দিয়েছেন বিধায় আল্লাহ তাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আমরা তার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি ওসমান হাদি ভাইকে সুস্থতা করে দাও, বলি আল্লাহুম্মা আমিন। তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এবং সুস্থ হয়ে তিনি যেন আবার বাংলাদেশের মাটিতে তিনি হক কথাগুলো বলতে পারেন, আল্লাহ তুমি তাকে সেই তৌফিক দান করো, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সব আচরণ করা যাবে না। মতের একটু অমিল থাকতে পারে, সেটা কিন্তু দেখার বিষয় নয়। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা ভূমিকাতে অনেক কথাই বলে ফেললাম, কথায় কথা চলে আসলো। আসুন এবার আমরা মূল আলোচনায় চলে যাই। বলুন তো আমি কি বিষয় নিয়েছিলাম, মনে আছে? মাদ্রাসায় দ্বীন শিক্ষার গুরুত্ব। বর্তমান সমাজে সব থেকে অবহেলিত যে প্রতিষ্ঠানগুলি, সেগুলি হচ্ছে আমাদের বাংলাদেশের এই কোরআন শিক্ষার মুক্ত প্রতিষ্ঠানগুলো। কথা বলেন ঠিক না বেঠিক? আগে আমরা ছোটবেলায় দেখেছিলাম গ্রামগঞ্জের মসজিদগুলিতে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মক্তব চালু ছিল, আর ছিল না? যতটুকু যেভাবেই পড়ুক, সহি পড়ুক আর আনসহি পড়ুক আর ভুল পড়ুক, কিন্তু কোরআন শিক্ষার ব্যবস্থা ছিল, চালু ছিল, তাই না? তাই তো আজকে আমাদের সমাজের মুরব্বীরা এখনো সামনে এগিয়ে তারা নামাজ পড়াইতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আছে না? আগের যারা মুরব্বী আছে, যেভাবেই হোক, ভুল পড়ুক আর শুদ্ধ পড়ুক, অন্তত তারা নামাজ পড়াইতে পারে, জানাজার সালাত আদায় করাইতে পারে। অথচ তারা 1-2 ক্লাসও পড়ে নাই। ওই যে মক্তবে গিয়ে শুধু কিছু কোরআন শিখেছিল, কিছু দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এগুলো শিখেছিল। তাই দিয়া তারা সমাজের আপনার বিবাহ শাদী থেকে শুরু করে, জানাজা থেকে শুরু করে, মসজিদে অনেকে খুতবা পর্যন্ত দেয়। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে সেই প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজে এত নিগৃহীত হয়েছে যা ভাষায় প্রকাশ করা যায় না। অপরদিকে কেজি স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, এই স্কুলগুলো এত সকালবেলা দিয়েছে যে তারা আপনার এই প্রতিষ্ঠানগুলিতে বাচ্চারা যে যাবে কোরআন শিখবে এইরকম সুযোগ নাই। তাই তো আজকে মাস্টার ডিগ্রি পাশ করে, কিছুদিন আগের ঘটনা, এক ছেলে মাস্টার ডিগ্রি পাশ করে তার বাবা
লক্ষ লক্ষ টাকা খরচ করে মাস্টার ডিগ্রি পাশ করার পরে বিদেশ থেকে ডক্টরেট নিয়ে আসার জন্য গিয়েছে, ডক্টরেট করে এসে ভালো মানের একটা চাকরিও পেয়েছে, কিন্তু হঠাৎ বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে এবার ওই জানাজা পড়ার জন্য মসজিদের ইমাম সাহেবকে তাকে ডাকতে হয়েছে। এবার জানাজার সলাতে দাঁড়িয়ে ওই কথা তার মনে পড়ে গেছে। মনে পড়ার পরে তার চক্ষু দিয়ে অনর্গল অশ্রু নির্গত হচ্ছিল। সে পরে তার মনের ভাব প্রকাশ করলো, বলল কি যে আমার বাবা লক্ষ লক্ষ টাকা